হ্যালো বন্ধুরা, আমরা ছাদে চলে এসেছি। কালকে রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে, তাই আমার গাছগুলোর খুব পরিস্থিতি খারাপ হয়ে গেছে। কে কেমন আছে একটু দেখবো, সকালবেলা দেখে গেছি, তাই সবাইকে একটু ঠিকঠাক করতে হবে। তো আমার অনেকগুলো ডালও ছিল জলে দেওয়া, এই যে ডালগুলো এবারে টবে দেওয়ার সময় চলে এসেছে। আর এই যে দেখো, আমি সেই দানা দিয়েছিলাম না কৃষ্ণচূড়া গাছের, তো একটা চারা বেরিয়ে গেছে, একটাই বেরিয়েছে, আরও হয়তো বেরোবে। এই যে ভিত করে দু একটা বেরোচ্ছে। আর এটা হচ্ছে সেই করবী গাছ, পিঙ্ক কালারের ডাল নিয়ে এসে দিয়েছিলাম। আর এই যে সাদা কলকের ডালটা মরে গেছে, এটা আর হবে না। করবী গাছ দুটো হয়ে গেছে। আর এই যে মেহেন্দি গাছের ডালগুলো জলে দেওয়া রয়েছে। তো আমি আজকে বোতল থেকে এগুলো বৃষ্টিতে, হ্যাঁ বৃষ্টিতে, এই যে আমার মাটি রেডি করা ছিল, বৃষ্টিতে মাটিগুলো ভিজে গেছে। আর গাছের পরিস্থিতিগুলো খারাপ আছে আজকে। যে টমেটো গাছটা একদম হেলে গেছে, একটা টমেটোও হয়েছে, তাই গাছগুলো ঠিক করতে হবে। এই দেখো বেগুনের চারা, এই চারাগুলো নিচে বসাবো, যেদিন বসাবো তোমাদের ভিডিও করে দেখাবো। আর এই যে আমার বোন এই চারাগুলো দিয়েছিল, কসমসের চারাগুলোও বেরিয়ে গেছে। গেলবার যে কদিন আগে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিতে এই দানাগুলো বেরোচ্ছিল না। বৃষ্টিটা হওয়ার পরে হ্যাঁ, তাই এই চারাগুলো বেরিয়ে গেছে, এগুলোকে নিচে ট্রান্সফার করতে হবে, দেখি কবে দেয়া হয়। আর এই যে এই ফুলগুলো হচ্ছে তোমার টাইম ফুল, তো এই ফুলগুলোরও টাইম চলে এসেছে, কুড়ি চলে এসেছে, এবার ফুটবে। কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর এই যে আমার সেই সাদা বুগেনভিলিয়া, বাগান বিলাস যেটাকে বলে, ফুলগুলো সবই পড়ে গেছে। আর একটা বুগেনভিলিয়া লাগিয়েছিলাম, রানী কালার, ফুল ছিল না, এটা এখন ফুল এসেছে। এই যে এটা তো গোলাপি জবা, এটাতে যেদিন ভর্তি জবা হবে সেদিন তো আর সেদিনকে বন্ধুদের সাথে ভিডিও করবো। এই যে সাদা জবাটা এখন দু একটা করে ফোটে, যেদিনকে ভর্তি হবে সেদিনকে। আর এইটা হচ্ছে, এই গাছটাও হয়ে গেছে, ডাল থেকে করেছি। এটা তোমার দাঁড়া, এটা হচ্ছে হাসনুহানা গাছ। আমার বাড়িতে ছিল একটা সময়, সবাই জানো, সবার সাথে আমি বলেছি, বিয়ের জন্য আমাদের বাড়িতে প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে। তো পরে আমি এই হাসনুহানার ডাল নিয়ে এসে ডাল থেকে এই গাছটা করে ফেলেছি, ওটা হয়েও গেছে। আর এই যে অনেক ডাল জলে দেওয়া রয়েছে, দেখি আজকে কি কিছু জবার ডাল আছে, কিছু বুগেনভিলিয়া আছে, হলুদ কালারের নিয়ে এসেছি। আর এইটা তো কাঞ্চন, পিঙ্ক কাঞ্চন, এটা এখন দেওয়ার সময় এসছে কিনা জানি না, তবে দেখবো, যদি শিকড় হয়ে যায় দিয়ে দেবো। আর এই যে আমাদের মেয়ের বাড়ি থেকে রঙ্গনগুলো নিয়ে এসেছিলাম, চারাগুলো তো দিয়ে দিয়েছিলাম তবে এগুলো গাছই ছিল, এগুলো ডাল ছিল না। তো এরা এখন দাঁড়িয়ে গেছে নিজের জায়গায়। এই জবা গাছটাও মানুষ হয়ে গেছে, এই গাছটাতেও ফুল আসবে। এইটা মনে হয় সেই লক্ষ্মী জবা বলে, ছোট্ট ওই গাছের ডাল। সাদা জবার গাছটা হয়ে গেছে, দেখি ফুল হোক। আর এই দেখো জোয়ান গাছটা এত সুন্দর দেখতে লাগছে। এর মুখে কি জোয়ান হয় কি না আমি ঠিক জানি না, মুখগুলো খুব সুন্দর লাগছে। এই যে আমার বরমশাই তো বলছে পাতা ছাড়ছে, আমার তো মনে হচ্ছে এই যে মুখগুলোতে ফুল হবে। এই যে বোতাম ফুল হচ্ছে, আমার মনে হচ্ছে এইগুলোতে, তাই না ঝিলিক? আমার মনে হচ্ছে এইগুলোতেই জোয়ান হবে, তাই না? আর এই যে এই রঙ্গন গাছটাতেও ফুল এসে গেছে, সেই দেখাচ্ছিলাম, ছোট কুড়ি, পিঙ্ক কালার হয়েছে, এটা পিঙ্ক কালার হয়েছে। এই যে এটা ছোট হয়েছে। আর এই জবা ফুল গাছটাতেও কুড়ি এসেছে, এটা সেই
পঞ্চমুখী জবা বলে, রক্ত পঞ্চমুখী। এই যে যা, কুড়িটা তো খুলেই গেল। কুড়িটা বোধহয় সেরকম মজবুত ছিল না, হাত দিতেই চলে এসেছে। হলুদ হলুদ পাতাগুলোও ফেলে দিই। তবে গাছটা হয়ে গেছে, মানুষ হয়ে গেছে। এটা আমার ডাল থেকেই করা। আর এই যে একটা রঙ্গন, এটা কি কালার হবে জানি না, ডাল এনে করা বসেছিলাম। গাছটা বেশ সুন্দর হয়েছে। তো আমি ডালগুলো বসিয়ে নিই। আর এই যে পদ্মের ডালগুলো তো খুবই সুন্দর হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। এই ধুতরা ফুল, এটা পিঙ্ক কালার ধুতরা, এগুলো পরে নিচে বসাবো, এখন টবে আছে। কালকে বৃষ্টি হয়েছে, মাটি নরম আছে, তো আজকে ওর জন্য ভাবছি ডালগুলো সব বসিয়ে নেবো বিকেলবেলা। এইগুলো সব জলে দেওয়া ছিল। তো এই গাছগুলো, জবা ফুলের ডালগুলো আমার এই বোতলের মধ্যে দেওয়া ছিল। তো আজকে ভাবলাম যে এই গাছগুলোকে বসিয়ে দিই। তো অনেকটাই শেকড় হয়ে গেছে, আর অনেক দিন ধরে জলে রয়েছে, না বসিয়ে দিলেও গাছগুলো ডালগুলো পচেও যেতে পারে। অনেক দিন ধরেই জলে দিয়ে রেখেছি। এইগুলো হচ্ছে পিঙ্ক কালারের থোকা থোকা জবা, এই জবার ডাল। আর এর মধ্যে একটা অলকানন্দাও ছিল, অলকানন্দাটা মনে হচ্ছে শুকিয়ে গেছে। এখানে একটা ছিল আর ওই সাইডে একটা দেওয়া ছিল ডালের মধ্যে। আর একটা গাছ, কি গাছ যেন দেওয়া ছিল, এর মধ্যে আমার ঠিক খেয়াল পড়ছে না। অনেকগুলো ডাল নিয়ে এসে একসাথে ভিজিয়ে দিয়েছিলাম। এগুলো তো দিদি এনে দিয়েছিল, পিঙ্ক কালারের জবা। ও আচ্ছা, বুগেনভুলিয়া ছিল কটা কটা বুগেনভুলিয়া ছিল। বুগেনভুলিয়াগুলো হলুদ কালারের বুগেনভুলিয়া। তো এর আগে তো সাদা আর পিঙ্ক কালারটা আমি করে ফেলেছি। ওটা সে সময় বর্ষার জল পেয়েছিল, খুব ভালো হয়ে গেছে, গাছগুলো বড় হয়ে গেছে এবং ফুলও ফুটছে। তো এই বুগেনভুলিয়াগুলো মনে হচ্ছে হবে কিনা বুঝতে পারছি না, কেননা এই বুগেনভুলিয়াগুলো ডালগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে। আমি জলে দিয়েই রেখেছিলাম। জবা গাছগুলো যেমন তাজা আছে, পাতা ছেড়েছে, আর গোড়াটাও দেখে মনে হচ্ছে যেন গাছগুলো দাঁড়িয়ে যাবে, কিন্তু বুগেনভুলিয়াগুলো দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, না হলে কোনো চাপ নেই। আবার ওই গাছটা আমার দেখার আছে, ওখান থেকে আবার ডাল নিয়ে এসে আমি বোতলে দিয়ে দেবো। বেশিরভাগ গাছে আমি বোতলে দিয়েই প্রথমে ডাইরেক্টলি মাটিতে দিই না, কারণ মাটিতে দিলে অনেক সময় বর্ষাকালে হয়, কিছু গাছ হয় এইভাবে। আমার অনেক ডাল ক্ষতিও হয়ে গেছে, তৈরি করা গাছও আমার অনেক সময় মারা গেছে। তো আমি ওর জন্যে এই সিস্টেমটাই এখন অ্যাপ্লাই করি, কারণ জলের মধ্যে দিলে গাছগুলো তাজা থাকে। আর যখন বসানো হয় তখন মানে প্রায় শিকড় ছাড়ার কাছাকাছি হয়ে যায়। অনেক কিছু গাছ তো যেগুলো খুব কাঁচা গাছ থাকে, ওগুলো শিকড় ছেড়েই দেয়। তো ওর জন্যে এই পদ্ধতিতে আমি এখন গাছগুলো লাগাই। তো আমার কিছু মেহেন্দির ডালও দেওয়া ছিল, তো আজকে ভাবছি সেই ডালগুলো বসে, মানে দুটো জারে আজকে দুটো টবে গাছ বসাবো। এইখানে তো কমপ্লিট হয়ে গেল জবা গাছ দিয়ে। আর তোমার হচ্ছে শুকনো শুকনো বুগেনভেলিয়ার ডালগুলো আমি এখন দিচ্ছি, আমি জানি না হবে কি না, তবুও দিয়ে দিলাম, কেননা ওগুলো ভেজানো ছিল। আর এই যে এইখানে একটা মেহেন্দি গাছ অলরেডি দেওয়াই ছিল, আর এইখানটায় এটাতে জলগুলো ভেজানো ছিল, তো ভাবলাম জলগুলো ওর মধ্যে দিয়েই দিই। জলটার মধ্যে ভেজানো ছিল, আমি একদিন জল পাল্টেও ফেলেছিলাম। কেমন বোতলের ভেতরটা একটু সবুজ সবুজ হয়ে গেছিলো, আর গাছগুলো তখন শেকড় ছাড়িয়েও নি। তো আমি একদিন ওই জলগুলো ফেলে দিয়ে আবার নতুন জল দিয়েছিলাম। তো এবারেও দেখলাম যে অনেক দিন ধরে ছিল, তো বোতলের ভেতরটা কেমন যেন শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে, তবুও আমি দিলাম, দিয়ে জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে টমেটো গাছটা দেখাচ্ছিলাম তোমাদের সাথে, কালকে হাওয়াতে এত হাওয়া হয়েছে, বৃষ্টিও হয়েছিল, তো কাত হয়ে পড়ে গেছে। একবার বেঁধে দিয়েছিলাম আমি, তো ওটাকে আরও সুন্দর করে মজবুত করে বেঁধে দিতে হচ্ছে, কারণ না হলে গাছটা এমনি টমেটো গাছ লম্বা হলে টমেটো গাছ লম্বা হলে পড়ে যায়, জমিতেও দেখেছি বেঁধে বেঁধে দেয়। তো এইগুলো হচ্ছে মেহেন্দি গাছের ডাল। এইখানে অলরেডি মেহেন্দি গাছ আমার দেওয়া ছিল, 3টে ডাল বসানো ছিল, তো 2টো ডাল মারা গিয়েছিল, একটা হয়ে গেছে এই যে ছোটো গাছটা। আর এখানে আরও 2টো 3খানা
3খানা মেহেন্দির ডাল এই পাশে একটা জারের মধ্যেই দিয়ে দিলাম, একটা টবের মধ্যে দিয়ে দিলাম, কারণ এক জায়গাতেই থাক, এক একটা গাছ এক এক জায়গায় থাক। মেহেন্দি গাছগুলো পুরো এই টবটার মধ্যেই হবে। এর আগে যেটা দিয়েছিলাম ওটা পুরো গাছ হয়ে গেছে। এই যে জোয়ান গাছগুলো, এইগুলোর কথাই বলছিলাম তখন, এইগুলোর কথাই বলছিলাম, কারণ এইগুলো আমার মনে হচ্ছে যে জোয়ানের ফুল বা কুড়ি এরকম টাইপের কিছু একটা হবে। যাই হোক, যেটাই হোক হবে কিছু একটা। তো আমার এই মেহেন্দি ডালগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এই বোতলটার মধ্যেই একটা অলকানন্দা, মানে দুটো অলকানন্দা আমি নিয়ে এসেছিলাম ডাল। এর আগেও আমি অলকানন্দা নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়ি থেকে, মানে আমার কাকার বাড়িতে, তো আমি সেখানে বাঁচাতে পারিনি। তো এবার ভাবছি এই দুটো ডাল নিয়ে এসেছি, তার মধ্যে একটা শুকিয়ে মনে হচ্ছে বাঁচবে না, আর একটা ঘরে ছাদের অবস্থা কিন্তু খুব খারাপ, পাতায় ভরে গেছে। একটু ঝাড়, আমার তো গাছ পোতা হয়ে গেছে, এবার একটু ঝাড় দিয়ে ছাদটা পরিষ্কার করে রেখে দেয়। তো টাটা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর অবশ্যই লাইক শেয়ার করে দেবে। টাটা, সবাই ভালো থেকো। পর্যন্ত গাছ নিয়ে নিলাম কটা।